আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর সংবাদ কক্ষে। আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ নিয়ে সরকারের সাথে আলোচনা হয়েছে। মৌলিক সংস্কারের রূপরেখা সনদের মধ্যে রাখার দাবি জানিয়েছে এনসিপি। জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য উচ্চকক্ষ খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেছেন, এটি পিআর পদ্ধতিতে করতে হবে। জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ জামালপুরে রয়েছেন। সেখানে শহরের তমালতলা থেকে ফৌজদারি মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নিয়ে ফৌজদারি মোড়ে পথসভা করবেন তারা। পরে এনসিপি নেতারা ময়মনসিংহ সফর করবেন। উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে ইটালি যাওয়ার স্বপ্ন দেখতেন মাদারীপুরের কুনিয়া ইউনিয়নের শাহজাহান হাওলাদার। সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে 18 মাস ধরে নিখোঁজ ওই যুবক। পরিবারের অভিযোগ, দালাল চক্র শাহজাহানকে জিম্মি করে আদায় করেছে 38 লাখ টাকা। ভুক্তভোগীর পরিবার মামলা করলে দালাল চক্র তাদের বিরুদ্ধে পাল্টা মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ উঠেছে। মাদারীপুর থেকে রাহাত হোসাইনের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগতী গ্রামের রহিম হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদার। তাকে লিবিয়া হয়ে ইটালি পাঠানোর কথা বলে পরিবারের কাছ থেকে 10 লাখ টাকা নেয় দালাল আমির ব্যাপারী। 2022 সালের 2রা জুলাই শাহজাহানের পাসপোর্ট নিয়ে তাকে প্রথমে দুবাই পাঠানো হয়। পরে মিশর ও সবশেষ নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে তাকে জিম্মি করে লিবিয়ার মাফিয়ারা। চালানো হয় অমানবিক নির্যাতন। মুক্তিপণ হিসেবে দফায় দফায় শাহজাহানের পরিবারের কাছ থেকে 38 লাখ টাকা আদায় করে দালাল আমির ব্যাপারী। 2024 সালের 21শে মার্চের পর থেকে শাহজাহানের কোনো খোঁজ নেই। বাড়িঘর সব কেস আমি যেতে পারি না, ওই আমির কইতে আছে 50 লাখ খাওয়াইয়া আমি কেস খাইয়ালাম, কিন্তু তো করতে না তুমি এই কইয়া এখন মনে করেন যত সালিশ সলিশ সবই কথা কয়। খবরই নাই 17 মাস পোলার আর কথা কই দেই যে পোলা আমার এই বলে এমন সুন্দর পোলা আমার এই বাড়ি বেচাইছে আমারও। এরকম জানার কারো লগে না করতে পারি। আমরা সূক্ষ্ম বিচার চাই। এখন পর্যন্ত কোনো মামলা কোনো কিছু হইতেছে না। আমাদের যে দালাল আমির ব্যাপারী সে জামিনে আইছে আর কি। টাকার কি ক্ষমতা, টাকা যার আছে তার কথাই বলে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এরই মধ্যে দালাল চক্রের একটি তালিকা করা হয়েছে। সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে জেলা পুলিশ। চিহ্নিত লিস্টভুক্ত দালালের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং কন্টিনিউয়াস ভাবে এই পদক্ষেপ নিয়ে তারা কাজ করে যাচ্ছে। শাহজাহানকে উদ্ধার ও প্রতারক দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তার স্বজনরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। রাজশাহীতে জুলাই আগস্ট হত্যা মামলা সহ একাধিক প্রতারণার মামলার আসামি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। নীলফামারীতে বাল্যবিবাহ, শিশুশ্রম, অপুষ্টি, ক্ষুধা, ঝরে পড়া শিক্ষার্থী রোধ, মাদক ও অনলাইন জুয়া এবং পরিবেশ দূষণমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে মতবিনিময় সভা করেছে ওয়ার্ল্ড ভিশন। লক্ষ্মীপুরে 350 কৃতি শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। নেত্রকোনায় গণ অভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সমেশ কর চৌধুরী। শেরপুরের সদর উপজেলা ও শহর বিএনপি আহ্বায়ক কমিটির ঘোষণা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির কর্মী সভা হয়েছে। সভাপতিত্ব করেন কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়নপুর গ্রামের কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর মামলার আসামি ধর্ষক নাইম মিয়াকে গ্রেপ্তার, বাদীকে মামলা তুলে নিতে মারধর করার প্রতিবাদে এবং মিথ্যা চুরির মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ময়মনসিংহের টাউন হলে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির গ্রাফিতি অঙ্কন ও গণসংগীত উদ্বোধন হয়েছে। ভোলার তজুমউদ্দিন উপজেলার বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মশক নিধন কার্যক্রম। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।